হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল টেস্টি কুক। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আজ আমি তৈরি করব সয়াবিন মশালা, যেটি কিনা আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে পরিবেশন করবেন, আর খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু তৈরি হয়। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি 2 গ্লাস জল গরম করতে বসিয়ে দিয়েছি। জলটা ফুটে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ লবণ, আর এখানে আমি 100 গ্রাম সয়াবিন নিয়েছি। সয়াবিনটা জলের মধ্যে দিয়ে দিলাম। এইবার সয়াবিনটাকে সেদ্ধ করে নেব। তো আমি 5 মিনিট পর ফিরে আসছি সয়াবিনটা সেদ্ধ হবার পরে। 5 মিনিট পর আমি ফিরে এলাম, আর সয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি সয়াবিনটা জল থেকে তুলে নেব। তো এইভাবে জলটা ছেঁকে সয়াবিনটা একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। তো সয়াবিনটা আমি একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল, আর সয়াবিনটাকে একবার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সয়াবিনটা আমি জলটাকে দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর সয়াবিনটাকে হাত দিয়ে এইভাবে চেপে চেপে জলটাকে খুব ভালো করে বের করে নেব। তো এইভাবে হাত দিয়ে চেপে চেপে সবগুলো সয়াবিনেরই জলটা বের করে নিচ্ছি। সবগুলো সয়াবিনেরই আমি জলটা চেপে নিয়েছি। এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি রান্নার তেল। এটা গরম হয়ে গেছে। এবার আমি সয়াবিনগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম, আর সয়াবিনগুলোকে খুব ভালো করে ভেজে নেব। আর সয়াবিনগুলোকে অবশ্যই খুব ভালো করে ভেজে নিতে হবে। সয়াবিনগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, আর দেখে বুঝতে পারছেন যে সয়াবিনের গায়ে একটা সুন্দর রং চলে এসেছে। আর সয়াবিনগুলো ভাজতে আমার 5 মিনিট টাইম লেগেছে। এবার আমি সয়াবিনগুলোকে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। এবার আমি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেলটাকে প্রথমেই খুব ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এখানে নিয়েছি একটা তেজপাতা। তেজপাতাটাকে এইভাবে ছিঁড়ে 2 টুকরো করে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে। জিরে আর তেজপাতাটা কয়েক সেকেন্ড একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। তো জিরে তেজপাতাটা নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটা এরকম ছোট ছোট করে কুচি করে নিয়েছি। তো পেঁয়াজটাকে এবার আমি লাল করে ভেজে নেব। তো অবশ্যই এই রেসিপি তৈরি করার জন্য পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিতে হবে। তো ফিরে আসছি আমি পেঁয়াজটা ভাজার পর। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব আদা, রসুন আর টমেটো বাটা। এখানে আমি একটা বড় সাইজের টমেটো নিয়েছি, 1 ইঞ্চি মতো নিয়েছি আদা, আর 7 থেকে 8 কোয়া নিয়েছি রসুন, তার মধ্যে পেস্ট করে দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজ আর আদা, রসুন, টমেটোর পেস্টটাকে খুব ভালো করে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। মশলাটা আমার ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি হাফ চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ ভাজা ধনে গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ চিনি। এবার আমি সমস্ত কিছু আবারও কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে গুঁড়ো মশলাগুলোকেও ভেজে নেব। সমস্ত মশলা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। জলটা দিয়ে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 1 মিনিটের জন্য। তো 1 মিনিট পর আমি ফিরে আসছি। তো 1 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা তুলে নিলাম, আর মশলা থেকে তেলটা কিন্তু ওপরে ভেসে গেছে। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। আর যত ভালো করে মশলাটা কষাবেন তত কিন্তু সয়াবিন মশলাটা খেতে ভালো হবে। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা সয়াবিন। এবার আমি সয়াবিনটা মশলার সঙ্গে কষে নেব। সয়াবিনটা মশলার সঙ্গে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব।
জলটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেম লো করে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 1 মিনিটের জন্য। সয়াবিনটা ভালো করে কষে নেব। এবার আমি এইদিকে একটা পাত্র বসিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ জল। এবার আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চা পাতা। এবার আমি এই চায়ের লিকার তৈরি করে নেব। তো সয়াবিন কষাতে অবশ্যই এই চা পাতার লিকারের জলটা ব্যবহার করতে হবে, এতে করে সয়াবিন কষার স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। তো এখানে আমার লিকারটা তৈরি হয়ে গেছে। এবার এই চায়ের লিকারটা আমি ছেঁকে নেব। আর এইদিকে আমার সয়াবিনটাও কষা হয়ে গেছে, তো নাড়াচাড়া করে নিচ্ছি। সয়াবিনটা আমার কষা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে লিকারের জলটা তৈরি করেছিলাম সেই জলটা দিয়ে দেব। তো লিকারের জলটা দিয়ে খুব ভালো করে আবারও সমস্ত কিছু মিশিয়ে নেব। সয়াবিনটা ফুটে এসেছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নেব। আবারও আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও করতে অনেক উৎসাহ দেয়। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ থেকে একটু কম গরম মশলা গুঁড়ো। এবার গরম মশলা গুঁড়োটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, সয়াবিন মশলাটা আমার তৈরি হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তো বন্ধুরা, আজ আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।